আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না, দু একটা কথা। আপনারা এনআরসি চান? আপনারা এনআরসি চান? মোদী জেলখানায় থাকতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা কে চান? মোদী বিদেশি, জোরে বলুন, সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে। আপনারা কে চান? আরে ভাই, গলাটা জোরে বলতে কি আছে, আমি এত চিল্লাচ্ছি। আপনারা ইউনিফর্ম সিভিল কোড, যাতে তপশিলীদের অস্তিত্ব উঠে যাবে, আদিবাসীর চিহ্নই থাকবে না, সংখ্যালঘুও থাকবে না, মা বোনেদেরও থাকবে না, হিন্দুদেরও থাকবে না, মুসলমানদেরও থাকবে না, শিখদেরও থাকবে না, খ্রিস্টানদেরও থাকবে না। দেশটাকে করে দেবে বিক্রি, জাতিটাকে করে দেবে বিক্রি, সব ধর্মকে করে দেবে বিক্রি, অস্তিত্বকে করে দেবে বিক্রি, অধিকারকে করে দেবে বিক্রি। আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক? আমায় জোরে বলতে হবে, কারণ আমি তো করতে যাব। কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হবে। আমি ভাববো যে সত্যি আমার এটা নিয়ে ভাবা দরকার, হ্যাঁ কি না? আমি শুনতেই পাচ্ছি না, তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম? কেন আমি শুনতে পাচ্ছি না? আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বের বিসর্জন? তাহলে মোদীকে বিদায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, মোদীকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি, এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটি দয়া করে দেবেন না। ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি, কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস, আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য। তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল। এখানে আমরা আছি, বুঝে নেব। আমি এখানে এনআরসি করতে দিইনি, আর আমি থাকলে মোদীর বিপদ আছে, জানে হবে না, তাই মমতাকে সরানো দরকার। রোজ গালি দেয় আমাকে, সকাল থেকে রাত অব্দি গালাগালি দেয়, তাতে আমার কি যায় আসে? আমার বয়েই গেছে। আমি লড়াই করে বেঁচে থাকার লোক, আমি বন্দুকের গুলি অনেক দেখেছি, আমার কপালের পাশ দিয়ে অনেক বন্দুকের গুলি বেরিয়ে গেছে, আমার মাথা মেরে চুরচুর করে দিয়েছে, আমার কোমর মেরে কোমর ভেঙে দিয়েছে, আমার পায়ে পর্যন্ত চোট করেছে, চোখে পর্যন্ত করেছে। তা সত্ত্বেও আমি আজও যা করতে পারি অন্য কেউ আমার সাথে পাল্লা দিয়ে করতে পারবে না। আমি কালো হাওড়ায় 10 কিলোমিটার মিছিল করেছি, চুচুড়ায় মিটিং করে যাওয়ার পরে। আজও আমি সকালবেলায় হলদিয়ায় মিটিং করেছি, মিটিং করার পরে আমি এই রোদ্দুরে আমি কাঁথিতে মিছিল করে এলাম। আজকে এখানে এসে তারপরে আপনার এখানে মিটিং করছি, কারণ জুনকে আমাদের জেতানোর দরকার। আর আজ শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো। আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে। আমি বললাম না রে, সেটা হয় না। পরিবারে এখন সংসার হলো ভাগাভাগি হয়ে গেছে, একটা পরিবারের 5টা বউ হতে পারে, একজন পাবে, 4 জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম, আরে 60 বছর তো জীবনের শুরু হয়, আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে? আবার সেই বিধবা ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না, কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তাহলে আমরা যেটা বলি কথা রাখি, এটা বিশ্বাস করেছেন তো? এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবেন, তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন।
অর্থাৎ ফার্স্ট ম্যাচে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা ফার্স্ট মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি কি খুশি না? খুশি কি খুশি না? কি স্বরূপ কত বাড়লো? 1 মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো? অনেক বাড়ে। যাক, সবার মুখে হাসি থাকুক, আমি এটুকুই চাই, আর কিছু না। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো, ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো? আগে তো অনেক ট্যাক্স ছিল, এখন তো সব তুলে দিয়েছে। একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে। আর মাছের তেলে মাছ ভাজছে। আর ঘুম থেকে উঠুন, মোদির ছবি। ঘুমোতে যান, মোদির ছবি। ওয়াশরুমে যান, মোদির ছবি। স্নান করতে যান, মোদির ছবি। খেতে যান, মোদির ছবি। জল খেতে যান, মোদির ছবি। পিকুলিয়ার লোক ভাই কারা? দেশের মাননীয় প্রধানমন্ত্রী। বুঝুন, চাল দিচ্ছি আমরা বিনা পয়সায়, 1 পয়সা দেয়নি। এই 2 বছর থেকে ওদের যে 12,000 কোটি টাকা আমরা পাই, 1 পয়সা দেয়নি। 30,000 কোটি টাকা আমায় দিতে হয়েছে শুধুমাত্র রেশনের চাল দেওয়ার জন্য। আর মিথ্যে কথা বলছে মোদি। আমি মোদি বাবু বলি না, আমি বলি গ্যারেন্টি, নো গ্যারেন্টি। উনি বলেন আমার গ্যারেন্টি, আমি বলি 420। আমি গ্যারেন্টি বলি না। যারা মিথ্যে কথা বলে তাদের আমি 420 বলবো না তো কি বলবো? কি 15 লাখ টাকা দিয়েছে? 15 লাখ টাকা করে দেবে বলেছিল, সবার অ্যাকাউন্টে ভোট তো নিল, এমপি তো হলো, আবার এমপি পাল্টেও গেল, এবার উল্টেও যাবে। 50,000 টাকা দিয়েছে। আরে কথা বলে না কেন ওই গ্রামের লোকগুলো? আপনাদের তো গলার খুব জোর, আপনাদের ছেলে মেয়েরা তো ভালো রেজাল্ট করে, তাহলে কথাটা কেন বলেন না জোরে? এবার আমাকে বলুন, রোজ টিভিতে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, রেডিও খুললে দেখাচ্ছে, সংবাদ মাধ্যমে অ্যাড দিচ্ছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? আমি আসতে বলি, তাহলে আপনারা জোরে বলবেন, বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে মোদি বাবুর ওটা কি হলো? নো গ্যারেন্টি, 420। বরঞ্চ লোকে বলছে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। দিয়েছে? দিয়েছে। মা বোনেরা, ভাই বোনেরা, বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন আপনারা? তাহলে মোদি বাবু যে বলছে তার মানে মিথ্যে কথা? তাই তো, কথাটা মিথ্যে তো। সত্যি হলে আপনারা বলুন, আমার কোনো আপত্তি নেই। এটা তো পাবলিক মিটিং, যে কেউ তার ওপিনিয়ন দিতে পারে। দিচ্ছে না তো? ওটাও হচ্ছে গ্যারেন্টির 420। এরপর যদি আপনারা বলেন একটার পর একটা আমি বলে যাব, 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে। 5 বছরে কত হতো? 10 কোটি। আর 10 বছরে হতো 20 কোটি। একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে? দেয়নি। উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে। 26,000 টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল। মানুষ থেকেও বাঘ শুনেছেন, চাকরি থেকেও বাঘ শুনেছেন। চাকরি খেকো ভাজপা, চাকরি খেকো বাঘ। 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে। কোর্টে গেলেই চাকরি দিলে একটা পিল করে দিচ্ছে, না স্যার ওটা ঠিক হয়নি, ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায়? তুমি চাকরি দিচ্ছ না, রেলে চাকরি নেই, প্লেনে চাকরি নেই, সব প্রাইভেট এসেছেন। স্কুল চাকরি নেই, চিত্তরঞ্জন লোকোমোটিভে চাকরি নেই, তোমার সরকারি চাকরি সব বন্ধ। তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তি কি আছে? কোথায় কোথায় সব বন্ধ করে দেবো। আপনারা তো দেখেছেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল। এত অ্যাডভার্টাইজমেন্ট করতে কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে? আবার বলছে, আমার নাম করে একটা মেয়েকে বলছে চলো মা জল দিয়ে
ভোট দিয়ে আসি 420 বাবুকে। তার কারণ হচ্ছে উনি আমাদের জল দিয়েছে। উনি জল দিয়েছেন, জল আমরাও দিয়েছি এবং আমরা করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেবো। আগামী 1 বছরের মধ্যে সবার ঘরে ঘরে জল পৌঁছে যাবে।